সবগুলোই খাই আমরা, তাই না? খাদ্য হতে গেলে একটা কন্ডিশন আছে। আমি বাঁচার জন্য যা খাবো, আমি একদম বাঁচার জন্য যেটা খাবো সেটাই আসলে খাদ্য। শখে যেটা খাবো সেটা আসলে আমাদের যেটা বড় সমস্যা সবার, আমি কথা বলছি আমারও সমস্যা। দাম বেশি হলেও লোভ হয় যে ওটা অনেক খেতে ভালো হবে। নতুন জিনিস দেখে কখনো লোভ হয়, মনে হয় এটা খুব টাকা থাকলে এদিকে খেতাম। আমার আসলে বাঁচার জন্য যে জিনিসটি দরকার এই খাদ্য, এটা ভুলে যাই। তাহলে এই বাঁচার জন্য যে জিনিসটি খাবো সেটা যদি সবাই মাদ্রাসায় স্টুডেন্ট না, অন্য জায়গায় হলে আমরা বলি সামাজিক স্বীকৃতি থাকতে হবে। যেমন হিন্দু পরিবারে গরুর মাংস খাওয়া যাবে, এখানে স্বীকৃতি নাই। সামাজিক স্বীকৃতি হলো ধর্ম যে খাবারগুলিকে আমাদের জায়েজ বলছে, হালাল বলছে, এটা হলো সামাজিক স্বীকৃতি। তার জন্য আমরা যদি বাংলাদেশের সকল ধর্ম বর্ণ মিলে বলি তখন সামাজিক স্বীকৃতি। আর যেহেতু এখানে সবাই মুসলিম, আমরা বলবো হালাল। আমি বাঁচার জন্য খাবো যেটা ধর্ম আমাকে হালাল করে দিয়েছে, এইটাই হলো আমার জন্য খাদ্য। খাদ্যের আরেকটা বৈশিষ্ট্য হলো খাদ্য হাত দিয়ে এরকম কাজ করা যায়। খাদ্য হাত দিয়ে এইখানে যেগুলো আছে কি নাড়া যায়, সবগুলো নাড়া যায়, সমস্যা নেই তো। তাহলে পুষ্টি কোনটা? খাদ্য আমরা আগে কিন্তু চিনিনি, এখানে আসার আগে আজকে কিন্তু চিনলাম। খাদ্য হতে গেলে তার শর্তই হলো আমার বাঁচার জন্য খাওয়া। তাহলে আমি সকাল 9টায় খাই, তাই না? 12টার দিকে আবার ক্ষুধা লাগে, 2টার মধ্যে আমরা দুপুরের খাবারটা খাওয়ার চেষ্টা করি, না হলে স্ন্যাক্স খাই। 3 থেকে 4 ঘন্টা মেইন ফুড যেটা আমাদের মেইন খাবার কি ভাত না? এইটা বাজার থেকে খেয়ে আসলাম, স্কুলে তো 4টে যদি ছুটি দেয়, দুপুরে তো ভাত নিয়ে আসি, টিফিন নিয়ে আসি, তাই না? তাহলে আমার 3 থেকে 4 ঘন্টা যদি ভাত খাওয়ার সুযোগ না থাকে, 5 ঘন্টা পরে কিন্তু আরেকটা খাবার খাই, 5 থেকে 6 ঘন্টা।